নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো কেক শপের মতন দারুণ দেখতে ও অপূর্ব স্বাদের ম্যাঙ্গো কেক রেসিপি, যা আমরা বাড়িতে খুব সহজেই তৈরি করে যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে পারবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে দুটো পাকা আম খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এই আমগুলোকে আমি পেস্ট করে নেব। মিক্সির ছোট জারটার মধ্যে আমি টুকরোগুলো নিয়ে নিলাম, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি নিয়ে নিয়েছি 6 ইঞ্চির একটা কেক টিন। কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে খুব ভালো করে কেক টিনের চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য ময়দা। ময়দাটাকে কেক টিনের চারিদিকে আমি খুব ভালো করে ছড়িয়ে লাগিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে তাহলে সেক্ষেত্রে বাটার পেপারও আপনারা ব্যবহার করতে পারেন। কেক টিনের চারিদিকে ময়দাটা খুব ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে তার উপরে নিয়ে নিয়েছি ছাঁকনি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে কেকের শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি চেলে নিচ্ছি, এর ফলে এগুলো মিশেও যাবে। এইভাবে ম্যাঙ্গো কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা আমি রেডি করে নিলাম। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। এবারে অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেস্ট করা আমের পাল্প। এবারে হুইস্ক দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা অ্যাড করে দেব। প্রথমে অর্ধেকটা মতন আমি অ্যাড করে দিলাম ময়দার মিশ্রণটা, একসঙ্গে সম্পূর্ণটা দিয়ে দেব না। তারপরে মিশিয়ে নিচ্ছি ভালো করে। একইভাবে বাকিটুকুও এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে, তাই এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করে দেব। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করব আর মিশাতে থাকবো। মোট 1/4 কাপ দুধ অ্যাড করে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। এবারে আগে থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর আমি কেক টিনের ওপরটা একটু সমান করে নিলাম। তারপরে এই কেক টিনটাকে একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপরেই চলে যাব পরের স্টেপে। কেকের ব্যাটারটা তৈরি করতে করতেই আমি ওভেনে একটা প্রেসার কুকারকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে। ভেতরে একটা র্যাকও বসিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে একটা সাঁড়াশের সাহায্যে আমি কেক টিনটাকে প্রেসার কুকারের ভেতরে বসিয়ে দিলাম। কেক টিনটাকে সেট করে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম, তবে প্রেসার কুকারে সিটি লাগানোর প্রয়োজন নেই। তারপরে আমরা কেকটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 45 মিনিটের জন্য বেক করে নেব। তারপর ফিরে আসছি। 45 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর খুব সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। এবারে আমাদের কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে কিনা চেক করে দেখে নিতে হবে। তার জন্য আমি একটা কাঠি নিয়ে প্রথমে মাঝখানে ঢুকিয়ে দিয়ে দেখে নেব। এই দেখুন, এটা পরিষ্কার বেরিয়ে এসেছে। এইভাবে কেকের সাইডেও কাঠিটা ঢুকিয়ে নিয়ে দেখে নিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু কাঠিটা পরিষ্কার বেরিয়েছে, অর্থাৎ কেকটা খুব ভালো মতো বেকিং হয়ে গেছে। এবারে আমি একটা সাঁড়াশের সাহায্যে কেক টিনটাকে খুব সাবধানে বের করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপর এটাকে ডিমোল্ড করব। কেকটা ঠান্ডা হতে হতে তৈরি করে নেব ম্যাঙ্গো গ্লেজ। তার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে আমের পাল্প। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। আমি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি জাল করতে শুরু করছি।
মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি 7-8 মিনিট এটাকে জাল করে নিলাম, নাড়তে নাড়তে এইভাবে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর এই মিশ্রণটা অন্য একটা পাত্রে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে হুইপ ক্রিম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি 2-3 মিনিট, তবে আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। হুইপ ক্রিমটা বিট করার সময় আপনারা চাইলে গুঁড়ো চিনি ইউজ করতে পারেন, যেহেতু আমটা খুবই মিষ্টি সেই কারণে আমি চিনিটা স্কিপ করে গেলাম। 2-3 মিনিট ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতেই আমাদের কেক টপিংয়ের ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে। কেকটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির পেছনটা দিয়ে প্রথমে কেকটা এইভাবে কেক টিন থেকে ছাড়িয়ে নেব। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এটা কেকের ওপরে বসিয়ে এইভাবে উল্টে দেব। এইভাবে এর ওপর দিয়ে ট্যাপ করলেই কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপরে আর একটা প্লেট নিয়ে এইভাবে আরও একবার উল্টে দিলাম। এই দেখুন কি সুন্দর সফট একটা ম্যাঙ্গো কেক তৈরি হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা কেক বোর্ড, এর ঠিক মাঝখানে কিছুটা হুইপ ক্রিম আমি নিয়ে নিচ্ছি। এবারে তৈরি করা কেকটা উল্টো করে অর্থাৎ নিচের দিকটা ওপরে রেখে আমরা এটাকে সেট করে দিচ্ছি ভালো করে। এবারে কেকের ওপরে বেশ খানিকটা বিট করা হুইপ ক্রিম নিয়ে নিলাম, তারপর পুরো কেকটা আমি এই হুইপ ক্রিম দিয়ে কভার করে দেব। এইভাবে কেকটাকে আমি যতটা সম্ভব প্লেন করে ক্রিমটাকে কিন্তু সেট করে নিলাম। এবারে আমি কেকের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তৈরি করে রাখা ম্যাঙ্গো গ্লেজ। কেকের ওপরে এটাকে খুব ভালো করে স্প্রেড করে দেব। এবারে পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ঢুকিয়ে নিয়ে আমি কেকটাকে আরো কিছুটা ডেকোরেট করে দিচ্ছি। কেকটাকে আরো সুন্দর এবং লোভনীয় করে তোলার জন্য কয়েকটা চেরি দিয়ে কেকটাকে সাজিয়ে দিলাম। তারপর কেকের সাইডটাতেও ক্রিম দিয়ে কিছুটা ডেকোরেট করে দিলাম। তাহলে দর্শক বন্ধুরা, বাড়িতে যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই আমরা আম দিয়ে দারুণ সুন্দর এই কেকটা কিন্তু তৈরি করে ফেলতে পারি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।